হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করো না। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আর কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আর লাইকটা অবশ্যই দিতে হবে। চলো ব্লগটা স্টার্ট করেছে। সকাল সকাল এখন উঠে গেছি। এখন বাজে পুরো 5টা বাজে। আর এই দেখো তোমাদের দাদাভাই এখানে সকাল সকাল মুখ ধুয়ে নিচ্ছে। আর আমার ঝাটপাট দেওয়া হয়ে গেছে, মানে কমপ্লিট হয়ে গেছে, শুধু উনানটা লাতা দিয়ে বাকি আছে। তো লাতা দিয়ে লাতা দিতে দিতে তোমাদের দাদাভাইয়ের মুখ ধুচ্ছে আর একটু গল্প করছিল আমার সাথে। আর কি বলবো, আর আমাদের গাছগুলো কাটার পরে না এত রুদ্র সহ্য করা যায়নি। আর এখানে আমাদের যেহেতু বাইরে উনান হয়েছে না, টানতে এত অসুবিধা। গাছপালা এখন মানে গ্রীষ্মের দিন না গাছপালা থাকলে ভালো দেখায়, ভালো লাগে, ওর ঠান্ডা ঠান্ডা ঘর থাকে। এখন ফ্যান চালালে মানে গরম বাতাস, শুধু গরম বাতাস ফুটতে থাকে, মানে অসাধারণ একটা গরম বাতাস। মানে ঘরেও শান্তি নেই, বাইরেও শান্তি নেই, বাইরে শান্তি, ঘরে শান্তি নেই। হুহ, আমি শুধু মানে উঠে নিয়ে রান্নাটা করে নিই, যেমন তোমাকে দিয়ে পুরো গাছতলে খুঁজে বলি কোথায় গাছতল, কোথায় বসলে আমি একটু শান্তি পাবো। তো প্রায় এটা আমার রোজের কাজ। ডেইলি সকালবেলায় উঠে লাতা দেওয়া, ঝাড় দেওয়া, বাসন মাজা, চা করা, রান্না করা। মেয়েদের এটা সব মেয়েদেরই কাজ, এরকম কাজ তো করতে হবে। কিন্তু আমার হচ্ছে সকালবেলা কাজ করতে ভালো লাগে না, একটু বেলা হলে ভালো লাগে। আর আজকে ঘুমটা না ভালো হয়নি, তার জন্য তাড়াতাড়ি উঠে গেছি। মানে ঘুমটা ভালো হয় না, গরম, প্রচণ্ড গরম, না গরমে ঘুমানো যায় না। আর বাতাস বলছি না গরম আসছে, তো কী করবো। আরে আমার ভাঙার ঘরে চাঁদের আলো দেখতেও পাচ্ছি। মানে কিছু একটা কুলার মুলার নেওয়ার ব্যবস্থা করছি, ধীরে ধীরে নেবো। আর একবারে তো আর বড় হওয়া যায় না, আস্তে আস্তে বড় হতে হবে। তো এখন লাতা দিয়ে দেওয়ার পরে তুমি দাদাভাইকে রেডি করে দেবো কাজে যাওয়ার জন্য। তার জন্য ও বলছে মুখ ধুয়ে নিচ্ছে। আর আর বলোনি, রাত্রেবেলা প্রচণ্ড তোমাদের দাদাভাইয়ের মানে দাঁত ব্যথা করছিল, পোকা দাঁত ব্যথা করছিল, তার ওষুধ নিয়েছি, মানে ফুলে গেছে। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো, দেখাবে তোমার দাদাভাই কত কষ্ট, তাও মধ্যে মানুষটা কাজে যাচ্ছে। মাথা এড়ে দিলে আমাকে বাসন মাজা আছে, বাসনগুলো মেজে নিয়ে পরে আমি মুখ ধুবো, তারপরে চা খাবো। মুখ ধোয়ার পর চা খাবো। আগে তোমার দাদাভাইকে রেডি করে কাজে পাঠাই, তারপরে আমি চাটা করবো। দাদাভাই সকাল হলেই সকাল 6টার মধ্যে ঘর চলে সরি কাজে চলে যায়। কেননা এখন রৌদ্র দিন, রোদের সময় একটু বিশ্রাম করবে, নাহলে প্রচণ্ড এত রোদ গরমে কাজ করা মানে অসম্ভব। তাও তো একদিনে ছুটি করে না। আর দেখছি ওষুধ নিয়ে এসেছি রাত্রেবেলায়। আর এখন একটু মাথাটা আছড়ায় নিচ্ছে। তো আমি ততক্ষণ আমি আমার গাড়িটা বের করিনি। আমার গাড়ি না, তোমার দাদাভাইদের গাড়ি, দাদাভাইয়ের গাড়িটা বের করে নিই। আর আমাদের না কভার নেওয়া হয়নি এখনও, তার জন্য এই বেডশিট দিয়ে আজকে ঢাকা থাকে রাত্রেবেলায়। আর যেহেতু আমাদের বেড়া আছে সেজন্য ভয়ের কিছু নেই, তাও একটা সিম্পল ঢাকা থাকে। আর দেখছি উনানটা আমি কোথায় করেছি, সেখানে রৌদ্রতেও উনান, সেখানেও উনান দেখতে পাচ্ছ, এখানেও উনান দেখতে পাচ্ছ। আর এখন ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ সুন্দর সকালের মানে সকালের ওয়েদারটা খুব সুন্দর। আর আমি এখানে গুছিয়ে দিচ্ছি আমার চশমা, কাপ, হ্যান্ড গ্লাস, জামা আছে, ওই জামাটা পরে কাজ করে তোমার দাদা হ্যান্ড গ্লাসগুলো মানে এই কোম্পানি থেকে যে কোম্পানি কাজ করে না, সেই কোম্পানি থেকে হ্যান্ড গ্লাসগুলো দিয়েছে। তো আমি এই গাড়িটা মানে কী বলবো, প্রচণ্ড ভারী, প্রচণ্ড, আমি সেখানে সামলাতে পারিনি। কিন্তু আজকে দেখছো চাবিটা খুলছে, হ্যান্ডেল লকটা আমি ভালো করে খুলতে পারিনি অবশ্যই, আমি এখনও ভালো করে শিক্ষাটা হয়নি। প্রথম যখন কিনেছি তখন হচ্ছে 2-3 দিন চালিয়েছিলাম, তারপরে আর আমাকে চালাতে দেয়নি বলতে সময় হয়নি। 5:30টায় যদি ঘর আসে, 5:30 6টার সময় যদি ঘর আসে, কখন রান্না বান্না করতে তো আমার তখন সেই টাইমটা চলে যায়। আর কখন আর সকাল হলেই তো নিয়ে চলে যাচ্ছে, আর কোথায় চালাবো শেখাটা হয়নি। তার মধ্যেও আমি চালাতে জানি, তোমাদের সাথে একদিন চালিয়ে দেখাবো, শেয়ার করবো। মাঠে যেতে হবে, আমি রাস্তায় চালাতে পারবো না, টার্নিংগুলো প্রচণ্ড অসুবিধা হয়, প্রচণ্ড ঘোরাতেও পারি না। আর দেখছো গাড়িটা এত ভারী, আমি ঠেলে নামাতে পারছি না এখানে, মানে ভারী। এই গাড়িটা যেহেতু আমি এমনিতে রোগা মানুষ, আর এত বড় গাড়ি, সবাই বলে তুই কী করে এই গাড়িটা চালাবি, কিন্তু চালালে ঠিক হয়ে যায়, কিন্তু ঠেলতে পারা যাবে নি। চালালে দেখছো কোথায় লাগিয়ে দিচ্ছি, ওরে বাবার অ্যাক্সিডেন্ট করে দিচ্ছি, ঘোরাতেও পারছি না। জায়গাটা মানে এখানটা ঢালাই করা আছে, তারপরে ঢালাইটা উঠে গেছে। আর এই ঘরটা আমাদের, এই যে দেখো মাটিগুলো ছেড়ে গেছে, মানে জলে করে ছিঁড়ে গেছে। দেখছো একটু করতে আমার দম বেরিয়ে গেল, একটু ঘোরাতে দম বেরিয়ে গেল। তো এখানে একটু কেলি দেখে, কতদিন আগে চালিয়েছিলাম গাড়িটা, আরও দেখতে চালাচ্ছি, যদি ব্যথা করে ফুলে আছে হাত দিয়ে। ভাবছিলাম চালাবো সকালবেলাটা, কিন্তু তোমাদের দাদাভাই দেরি হয়ে যাচ্ছে, সেজন্য বলছে চালাতে হবে না,
দুপুরবেলা যখন বিকালে ঘর আসবে তখন চালাবে। তো কাজে এই চলে তোমাদের যাচ্ছে এখন। দাদাভাই দেখো চলে যাচ্ছে। ফোনটা এখানে রাখছু, দেখে চালাবি, যদি পড়ে যায় না বা জার্পিং যখন হবে ভালো করে গাড়িটা ঘুরা আগে। তোমাদের দাদাভাই তো চলে গেল এখন বাড়ির কাজ। আমি পুরা বাসনগুলো ধুয়ে নিয়েছি। তো এখন আমি সকাল উঠেলে আমি মুখ ধুলে বাসনগুলো গোছাগুছি করলে আমার একটা তুলসী গাছ লাগিয়েছি এখানে। তুলসী গাছে আমি জল দিয়ে দিই প্রতিদিন। এখন রৌদ্রটা প্রচণ্ড বেড়ে গেছে না, তাপমাত্রাটা দেখছো, রোদটা কেমন ঝিকঝিক করছে, রোদটা উঠেছে। আমাদের ঢালাইটা চুটকে গেছে, এগুলো সব বাগাতে হবে। এখানে মাটি ছিল, এগুলো সরিয়ে দিয়েছি। তার মধ্যে আমি একটু মাথাটা আছড়ে নিয়ে ছাড়াতে ছাড়াতে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো। আর আমার পেছনে দেখছো বাঁশঝাড়, ওটা আমাদেরই বাঁশঝাড়। আমাদের ঘরের মানে বাইরে মাঝখানে লাগানো আছে। তো এদিকে দেখছিলাম কে কে যাচ্ছে, কথা বলে বলে আমাকে ডেকে ডেকে চলে গেল। আমাকে সবাই ডাকে আমাদের পাড়ায়, মানে হচ্ছে যে সবাই আমাকে ডাকে। আমি সবার সাথে কথা বলতে পছন্দ করি। আর আমার জানো তো তোমরা হচ্ছে আমার ভিডিও যারা দেখো তারা তো বুঝতে পারো যে আমি কেমন কীরকম। কিন্তু কেউ কমেন্ট করে সামনে থেকে বলছো না, সেটা জানি না তোমাদেরা কী ভাবো কেমন আমি। তা আমি নিজেকে সাধু সন্ন্যাসীও ভাবিনি আর নিম পাতাও ভাবিনি, এরকম আর কি মাঝখানটায়। আর রাত্রেবেলা আমি চুলটা সুটি পাকিয়ে ঘুমাই, কেন চুলটা হচ্ছে আমার লম্বা, তো সেই জন্য এদিক সেদিক চলে যায়। আর এত গরমে মানে চুল ছেড়েও রাখা যাবে না, তার জন্য আমি এরকম ছুটি পাকায় রেখে দিই। তো তোমরা কে কে রান্না করলে, কি রান্না হলো, সকালে চা খেলে সবাই? আমার তো চা খাওয়া হয়নি এখনো। মাথাটা আগে আঁচড়িয়ে নিই, সব কাজ তো গুছিয়ে নিলাম, মাথাটা কেন বাকি থাকে, মাথাটাও আঁচড়িয়ে নিই। আর চুলগুলো দেখো আমার কত কুচকানো গোড়াগুলাই হয়েছে। আর আমি না সবসময় ভিডিও করতে করতে না আমি হাসি, কেন যে কি ভালো লাগে হাসতে আমিও জানি না। ভিডিও ক্যামেরার সামনে থাকলে না মানে নিজেকে একটু সেলিব্রিটি মনে হয়। কাঠটা আছড়ে নেবো। আর আজকেও আমি ছুটি পাখি নেবো। আজকে যেহেতু আমরা একটু কাঠ আনতে যাব, কাঠ মানে ঘরের গাছপালা কেটেছে, এটা বর্ষার জন্য রেখেছি। আর এখন যাব একটু কাঠ দিকে, বনের দিকে যাব, ঘুরতে ঘুরতে দুটি কাঠ করে নিয়ে আসবো। আর রান্না বান্না মা ঘরে করবে, আমি চাটা মুড়ি খেয়ে নিয়ে চলে যাব একটু কাঠ আনতে। কেননা সামনে আমাদের যেহেতু পরব, আর আমাদের না ডেটটা চেঞ্জ হয়ে গেছে, জ্যৈষ্ঠী মাসের 21-22। আমি ফেসবুকে দিয়ে দেবো, তোমরা যারা ফেসবুক আমার ময়না সরেন পেজ আছে, যারা দেখতে চাও ওইখানে দেওয়া, আমি ফেসবুকে দিয়ে দেবো আমাদের মানে যেটা আমাদের অষ্টম প্রহর। তোমাদের মতনই অষ্টম প্রহরটা আমাদের কিন্তু আলাদা। তোমরা যেমন 2 দিন হয়, আমাদেরও 2 দিন 3 দিন হয় আমাদের অষ্টম প্রহরটা। তো তোমরা যারা যারা দেখতে চাও তোমরা আমাদের এই ঠিকানায় আসবে, তাইলে দেখতে পাবে। আমাদের অষ্টম প্রহর খুব এনজয় হবে, খুব এনজয়। কিন্তু আমাদের এখন বাজার কেনাকাটা কিচ্ছু হয়নি, আর তো কদিন, আর মানে 1 মাসের মতন সময় আছে, মাঝে 1 মাস আছে। তার মধ্যে কেনাকাটা হবে, নিমন্ত্রণ করতে হবে সবাইকে। কাকে কুটুম করে নিমন্ত্রণ করবো আমিও জানি না, তোমাদের দাদাভাই জানে কাকে কাকে করবে। আর শালিগুলা তো এক গাদা আছে, মানে তোমাদের দাদার ব্যাপারই আলাদা। মানে এই মেলা টেলা হলে না, কিন্তু পরব হলে না, তোমাদের দাদাভাইদের পাত্তা পাওয়া যায় না, এত শালি ওর। শালি আধা ঘর বাড়ি যেটাকে বলে। আর আজকে চাটা মা করছিল, তো চা আমাদের মানে কড়াইয়ে রাঁধলাম, কড়াইয়ে চাটা করেছিলাম আর কি। আর আমরা বসেছি চা খেতে। আর এখানে দেখো চা খাওয়ার পরে আমি একটু আম লিয়েছি। মানে এবছর প্রথমে কাঁচা আম খাওয়া, নুন দিয়ে খাচ্ছিলাম, সেই টেস্ট লাগছিল, সেই টেস্ট। তো গাইস এই পর্যন্ত ব্লগটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হয়েছে। তো সবাই কে বাই, আর ভালো থেকো সবাই।